এত তেল সাবান দিবেন সত্যি সকাল সকাল উঠে? হ্যাঁ, আম কোথায় যাবি গে? কনে জাগালা। নমস্কার মা সকলরা, ভালো আছেন? সালাম সালাম দিবেন সবাই দেশবাসী। আজকে আমগো দিদি প্রায় 1 মাসের মতো মনে হয় হয়েছে, 1 মাস হয় নাই, কাছাকাছি আর কি। ওই যে আয়না চরণে দিয়া মাথা আশ্রা বেলছে, তা আমার কাছে আইছে। একসাথেই তো আইছি আমি, দিদি, মা হয়তো 2 দিন পরে আইছে। আর বিষয়টা হলো, আজকে দিদি ঢাকা চলে যাইতেছে। ঢাকা চলে মানে যাওয়ার কারণটা হলো এই যে ঢাকা যে ওর নিজস্ব একটা বাসা আছে মোহাম্মদপুরে, সবাই জানেন, আমিও তো মাঝে মাঝে যাই। মানে নিজের বাসা থাকলেও দেখা যায় যে ওই যে ওই দারোয়ান গো মানে বেতন, তারপরে ইলেকট্রিসিটি, কারেন্ট, পানি, এগুলো অনেক কিছুর একটা থাকে। যাগো নিজস্ব বাসা আছে তাকে হয়তো ভাড়া দেওয়া লাগে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে টাকা পয়সা কম আর বেশি যায়। হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা পাচ্ছেন, যারা বর্তমানে ঢাকা শহরে নিজস্ব বাসায় আছেন, তারা সামগ্রিক এই বিষয়টা বুঝতে পারতেছেন যে আসলে খালি সুমিত্রা দিয়ে একা না, আমাদের সবারই। তো আজকে দিদি যাইবানছে, আমি যাবো মির্জাপুর। মির্জাপুর যাইয়া দিদিরা গাড়িতে উঠিয়া দিয়া তারপরে চলে আইসা পড়ুম। এখন ওই যে দেখা যায়, আপনারা দেখতেছেন কি না, ওই সরিষা ক্ষেত, সরিষা কইছি ফুলটা ফুটুক তারপরে দেখামু। মানে মাঝখানে তো খাল, এই খাল পাড়ে দিয়া, হ্যাঁ, খালের উপারে যায় সরিষা ক্ষেতগুলো দেখার লাগে। এলে কইছে ভালো করে ফুটুক, আজকে একটু দেখাই। আর 2টা আপনি কোনো কথা কই, আপনি কোনো নন, এগুলা এখনো ফুটে নাই, এগুলা ফুটবো 2 দিন পরে, 1টা 2টা করে পাতা আইতাছে। এগুলা ফুটলেও অনেক সুন্দর দেখা যায়। সরিষাও ভালো হয়েছে, দানা হইব প্রচুর। এগুলা কিন্তু গম, ধানের মতো, কিন্তু এগুলা সবই গম, পায়রা, ছাতু খাওয়া যায়, আটা খাওয়া যায়। এই যে এই দেখছেন একটা খাল, এই খালটা পার দিয়া ওই পারে যাম। বাবারে বাবা, খালে অবশ্য জল কমে গেছে গা, অতটা নেই, হালকা পাতলা। যাবো কোন দিয়ে? আপনারা অনেকেই মনে করেন কি যে এই মাত্র এই নেট শর্ট দেখাইলো, আবার ও যে আরেক দৃশ্য দেখি, কিন্তু এই দৃশ্যটা তুলতে কতটুকু রাস্তা পার হয়ে আইসা আপনাকে চোখের সামনে আনি। ওই দেখেন, ওই যে বাড়ি, খাল পার হয়েছি, তারপরে এখন এলাম সরিষা খেতে। এই যে দেখছেন, মন ভরে দেখেন, মন বইরা দেখেন। আমার এলাকায় আবার সরিষা, পাট, গম এগুলো প্রচুর হয়।
বিশেষ করে পাটের জন্য তো জানেন এই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বিখ্যাত, আর সরিষার জন্য বিখ্যাত। পুরাটা চক, এই যে এটাও কিন্তু সরিষা, এটা এখনো ফুল আহে নাই, একটু নামি পড়ছে। এটা কত বড়, মানে হাওরের মতো জায়গা, পুরাটা খালি সরিষা। এখন যে মৌচাকগুলা, বিশেষ করে আমগ এলাকায় তো আর ওই বাক্স বন্দি করে মৌচাক সংগ্রহ করা না, বুঝলা? যারা চাষার করে তাগো, যেমন আমার ওই যে একটা গাছ আছে কলের পাড়ে, ইয়ার আগে আমার ভিডিওতে দেখবেন, এই বিশেষ করে যখন 2024 বা 23-এর দিকে আমি ভিডিও আপলোড করি, তখন দেখবেন যে আমার একটা মৌচাক আমার বাড়ির সামনের গাছে, ওইটা ভিডিওতে দিয়ে আছে। ওই মৌচাকরে আমি যদি হাতও দিতাম, তাও কোনো সময় ওরা উঠতো না, একটা কামড় দিত না। ওরা সব সময় অ্যাগ্রেসিভটা কখন হয়, যখন মনে করেন যে এই যে বাজ পাখি, বিভিন্ন ধরনের বাজ পাখি যায় আক্রমণ করে ওই মৌচাকের মধ্যে, তখন ওরা খুবই অ্যাগ্রেসিভ হয়, তখন পাগলের মতো এ জায়গা। যে কারণে এই যে মনে করেন এখন বাসা বাঁধে না। আবার আমি যখন বাড়ি মানে কন্টিনিউ থাকবো, ওরা বাসা বাঁধবো। কারণ আমি মৌচাক যখন বাসা বাঁধে, তখন ভাই আমি ওকে চেক কাটি না। আমরা চেক বলতে বুঝাই ওই মৌচাকে যে মধুটা হয়, ওই মধু। কারণ এত কষ্ট করে লালন পালন করে একটা সন্তানের জন্য খাবার সংগ্রহ করে সন্তানকে বড় করব, আর আমরা সেই মধু খেয়ে ফেলাই, এটা আমার মানে এটা আমার ভিতরে আহে না খাইতে। হ্যাঁ, ওরা নিরাপত্তার জন্য আমার বাড়িতে একটু জায়গা নিছে, আদর করে আইনা নেয়া, যদি আমি ওগো পোলাহানির খাওয়াটা খেয়া লাই, মাইরা লাই, তাহলে তো আমার ভিতরে এই জিনিসটা যায় না। দেখে আমি নিজে চেক কাটি না, ওই চেক কাউরে কাটপারও দেয় না, মধু কাউরে খাইবারও দেয় না। এটা ভাই আমার হিসাব। মানে আমি না থাকলে পরে দেখা যায় যদি চেক বহাই, তাহলে ওই যে কাইটা হালাই মেশে। তো আবার আমি থাকলে পরে আর ওই আমাকে যে মির্জাপুর আছে না, এই মির্জাপুর ওই যে হান্দার পট্টি কয়, ওরা মধু গালে নিয়ে জায়গা, ওরা কি জানি ধুমা মুমা দিয়ে নিয়ে জায়গা। তো এর জন্য আমি থাকলে পরে আর নিয়ে হারে না। তা কেমন লাগলো মা সকল কষ্ট করে আইসি, দেখেন বোনটা যাবো গা, মানে বোনের নগে আপনাকে নিয়ে যাবো হে মির্জাপুর কেমনি গাড়িতে উঠে দিয়েই ঢাকা যাবো গা, বাড়ি আহমু, বাড়ি হানে কেমনি কি করি দেখারবেন আজকে সারাদিনের ব্লগ। কারো যদি মনে চায় হ্যাঁ ছবি টবি তুলে হারবেন, এই যে মাঝখানে দাঁড়াইলে ছবিটা তুললে আপনার কিন্তু সুন্দর সুপারহিট দেখা যাব। ওই যে আমাকে পাড়া, এই যে দৃশ্যগুলা ভাই যারা দেখেন টেলিভিশনে আমেরিকা থেকে লন্ডন থেকে, ভাই এই স্মৃতিটা ভাই আপনাকে মনে আছে? সরিষা খাতের মধ্যে আঠা, তারপর সকালবেলা এই যে প্রকৃতিগুলা অনুভব করা, এগুলা ভাই আমেরিকা লন্ডনে যারা বাংলাদেশে আছেন তারাকে কিন্তু ভাই আমাকে ভিডিও দেখেন কি নিগে ওই ছোটোবেলার কথা মনে পড়ে, এর লিগে গ্রামে যা ঘুরে আহেন। অসুবিধা নেই ভাই, আপনি গ্রামে এলে আমাকে বাড়িতে আইবেন, কোনো সমস্যা নাই। ওইসে দেখা মাসগল, তাহলে আনে বোনের দিয়া হয়ে গিয়া নন, তাহলে বোনের কাছে যাই। এটা ঘাটি ফুল। চিনেন না আপনারা? গরুয়ে খায় ঘাটি। আমরা কই ম্যাট কফি, অনেক কয় কয় উল কফি।
খুব স্বাদ, খাইতে খুব স্বাদ, আমার খুব পছন্দ। তবে এটা হলো কি নতুন তুলা যেটা সেটা খাইতে খুব মজা। আর 2-4 দিন রাখলে না হয়ে যাগা, শাল হয়ে যাগা। এটার নাম নাকি শালগম। কেরা কল দিছে? রেড হয়েছে? কল দিছে? তাড়াতাড়ি রেডিও তাড়াতাড়ি রেডিও, সকাল সকাল দিয়ে আইলে ভালো। কাপড় চোপড় গুছাই দিছ? তাহলে বেরোইলাম ব্যাগ 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 নেব দেখে থাকে কোনো কিছু দরকার হলে আখিরে ডেকে বললেন দিবেন জানিয়ে দিও, তুমি খাই নিও আর মনিরে রেখে রেখো। ইকো একটু আদর করে যা না, আমি উনি গেলে ঘুমিরতাম বরং উঠে যাবো। মোবাইল নাও তোমারটা। আমাকে বিদায় করে দাও। সে আমার কাছে কোনো টিয়া নেই রে, গাড়ি ভাড়াও দে, 100 টাকা দে, 100 টাকা দে। দিবেন বোঝা আমার আছে এখানে টাকা আর দিনিও না তোমার এখানে 100 টাকা দিব। কো ব্যাগ, ব্যাগ কো করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চার্জার নিছি সেন লাগা এই যে পইরা যাব। দাও দাদা দা ক্রিম পইরা যাব। যা তুই আগে যা। তুমি যাও গা মেয়ের কাছে, এগে দাও না গোনা। আখি খালি চিন্তা করতেছে কবে বেতে যায় হারমু, কবে বাড়িতে যায় হারমু। করবই তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও খাও গা, মনে উঠে যাব আবার খাইবার বলা। থাকা 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 যাও, আমরা যাই। আমি মির্জা তো যাম। ও গাড়িতে উঠে দিয়ে আইসা বলবো দেই হুম আমি যাওয়ার পরে তুমি তো মাছটা বলবো দেখছি মা তো আর ধরা পারি না বুঝছিস না, তুই উঠে রাখি। হ্যাঁ আচ্ছা। ও দিদি সুন্দর দেখছত, দেখছত, দেখ সরিষা ফুল কারে কয়, মনে হয় উপরালায় আর ঢাইলা দিছে। হ্যাঁ কেমন সুন্দর। অনেক সুন্দর। হুম। আমার শ্বশুর বাড়ি হলো কি খালি পানি, বুঝছ, দুনিয়ার পানি। গত এই চাষ নেই না এই সরিষা মরিষা নাই তো, পানি মাছ আমার খালি। কাছে 12 মাসে 12 শস্য, হুম হুম মানে এই মাটি লন্ড রকম। আর না গত এক ফসলের জায়গা হুম। ধান খালি সারা বছরে একটাই, আর এনে তো তা না। দেখছত
এলাকাটা ও জবরা একটু বেশি যাইব কোনটা কোনটা যাব সাবধানে যাস এই তো দাদা আমি চিনালাম না দেখছেন বইনেরে দিয়ে আইলাম দিয়ে আসার পর সকালে গেছিলাম আবার বসছি নিয়ে আমাকে কুমের পারে এমন একটা মাছ দেখছি মানে ওটারে কম যাব না ওটা না ধরা পর্যন্ত যদি আমি সবাই কয়ে দেই তাহলে মানুষ বুঝে যাবো গা তাহলে গোপনে পিঁপড়া ডিম দুধের স্বর আরও কী কী আনছি মেডিসিন দেখা পাবেন মানে ক্যামেরা ধরবো আঁকি হ্যাঁ আমি বানামু সামনে এই তাড়াতাড়ি হো ক্যামেরা ধর দিয়ে আসছে উঠিয়া তাড়াতাড়ি হো এটা বানানি দেখাই এইটা হলো আমি খাই না তা দাও কো দাও হাই রে হাই সময় নাই রে সময় নাই কি করবো দেন না হাই দায়ের পরে থাকে তাও কে আরে না রে এরে না হ তোমাকে তো না না হাই রে ভগবান কি করি ব্যাগের মাঝে কি দেখেন হাই রে দেহ কথা ভিজাবি ব্যাগের মাঝে মাস্টার নিকে কি মনে হয়েছি আমি সে জানি কত বড় মাছটা আমি দেখছি রে ভগবান বাবা কত যন্ত্রপাতি আমার মিষ্টিরই কো শিরা কো মিষ্টির শিরা মিষ্টি শিরা এদিকে আনছো হ্যাঁ এদিকে আনছো মিষ্টি শিরা কো হ্যাঁ দিদিরে উড়াই দিয়েছো হাওয়া দিয়েছি গাড়িতে কদ্দুর গেছেন রাস্তার মধ্যে বিয়ার্সের লগে ধা আছে ধ্যানে কই দাদা কেমন আছে নমস্কার আমি তো চিনি না ভালো আছি তা আপনার ভিডিও আমার মাই দেখে হ্যাঁ কোন জায়গা কি কোন জায়গা ওনাকে বাড়ি বলে ঢাকা ঢাকা কোন জায়গায় জানি তো যাই হোক ভালো মানে এমন টাইমে গাড়িও ছাড়বো একটু চাটা খাইবার কমু তাও খাই আনলাম না ভিওর্স আমার ভিডিও দেখে দেখ কইলো বুঝলাম আমি চিনি কেন ভিওর্স তো খালি আমারে চিনে তাগো তোর আমি চিনি না তার মায় নাকি ভিডিও দেখে যাই হোক একটু মিষ্টি মুষ্টি আসাল গুড়া গুড়া লইলাম
এখন এটার মধ্যে হাই হাই এটাও ভালো করে লাগাই না রে, একটু মশলা না মশলার গুঁড়া আছে, গরম মশলা গরম মশলা, এলাচ, দারচিনি, মেলা কিছু। ওই যে সামিজটা দেখা দিয়া আছেন খাইনি কি? এই দিলাম, এই দেখো ইয়াই সংগ্রহ করে আইলাম। এটা হলো দুধের সর দিলাম, একটু মিষ্টি দিলাম, মিষ্টি সুরা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে একটু নারকল তেল দাও সে, নারকল তেল তো কনে রইল, নারকল তেল কোনো কিছুই না ঠিক থাকে না। হ্যাঁ রে, হায় ভগবান রে, মানুষে যে রান্না বান্না করে তবু তো অত জিনিস থাকে না মশলা। তুমি যে মাছ মারতে গিয়ে তোমার যে মশলা, এটা হলো সার, এটা আচার আসার ই দেখো, নারকল তেল দেখো ঘরে হ্যাঁ, ঘরে নিয়ে আহ নারকল তেল নিয়ে আহ। দিদির তেলটা হ্যাঁ, দিদির তেল দাও দাও, সামিজ দিয়ে দেয় তারা থাকি দিব তাহলে না বাঁকা। ওটা আমার কাছে দাও, ওটা পর পর পরে ই করে দেখি দেখি দে। না 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 দাম যাবো না, এত গোলছে ভালো নাকি নাই দাও, গলছে না তো। তাহলে পরে ওটা নিও না উনি। আমি আরেকটা আছে হেডা কো, একটা নাই গে এদিকে তো এই যে ওইডি কাগজের ভিতরে এটা কি, এটা দিমু, দেখেন কি দেওয়ার লাগে, কত কিছু। ঔষধ, হোমিও ঔষধ আনছ যায় না কি আসলাম, কুন্ডা 10 ফুটা করে কিনবা। এটা হলো কি জানি এটার নাম, হাই রে হাই, কি মাদার টিংচার জানি, যাই হোক এটা হলো হোমিওপ্যাথিক। মারাত্মক, এটা হলো হোমিওপ্যাথিক, তুকার মানে মারাত্মক তুকার। কত কিছু লাগে দেখেন, চাই না। কি বাসনা রে বাসনা, এই বাসনাটা দিন মাছটা মারছ। এটা দিলাম হলো মুরগির ফিট, মুরগিতে যে খায় ব্রয়লার মুরগির ফিট। না এটা বর্ষির মাঝে দিব দেখেন, এটা হলো কি, এটা দিমু খালি খাইব মা ক, হ্যাঁ না সেটা, এটা বসির মধ্যে বান্ধব বাইরে তো দেখেন নি না, ওই বাজিয়া জন এটা নিয়ে আহুন না তখন দেখেন নি। এটা দেবো পাওয়ার কোয়ালিটি, এটা কি মাছে? রুই কাতলা, পাওয়ার কোয়ালিটি। এটা জিনিস, এটা হলো জাফরানি ছাতু আমার আকিবের, জাফরানি। হ্যাঁ এটা মাছের নিকে কত কষ্ট করে লাগে দেখছেন। জাফরানি ছাতু দুইটা মিক্স কইরা
কি স্বাদের বাসনা রে, দেখছো তো মা সকল কত কষ্ট কর না গেরাম আছেন নিকা। কোন জায়গা যাবা? হ্যাঁ কোন জায়গা? কোন জায়গা? এই যে নদীর পারে আমাকে মনে মাছটা দেখছে বড় মাছ কিন্তু ওটা মারার লিগা তো মনে কেউ জানে না উনি আইছে মানে ওরা একটু নিমন্ত্রণ দিমু, নিমন্ত্রণে কি করে? নিমন্ত্রণ গ্রহণ করবনি? অবশ্যই। তো মা সকল সরাসরি যে বানানো হয়ে গেল, আরো কিছু প্রোগ্রাম আছে, এগুলা দেখান যাব না, এগুলো আবার খুবই গোপনীয় জিনিস। হ্যাঁ, এগুলো আবার দেখাবার গেলে একটু সমস্যা আছে, এমনি একটা মাছ শিকার করা লাগে, অনেক প্রসেসিং। এখন সরাসরি নদীর পাড়ে চলেন, আজকে ভিডিও দেখামি নদীর পাড়ে। রাখো হনে কানা যাই হোক মা সকল আজাদ দিয়া লাগছে গো, একটু পরে কথা কই, রাখো একটু 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 কামার মারে, কামার মারে না, মুখ না তো আর দশ কেজি মা সকালটা হালকা একটু বসে তোর গেছিলাম, যার পর আইসি আর পর খুব কান্নাকাটি করতেছে, কারো কুলে যায় না, অনেক কারো কুলে যায় না। ঘটনা কি? ঘটনা বুঝতে বুঝতে বুঝি ওই যে ন্যান সেটা ন্যান 1 এই দুধটা ওরে আজকে একটু জোর করে খাওয়াইছে, আখি জোর করে খাওয়ানোর পরে মানে খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি করার পর ওখানে আর কেউ কুলে যায় না। মানে আসলে কি বাচ্চাকে কি জোর করে খাওয়ানো যায় কি না আমি জানি না, তো খাও 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 খাও। এখন কারো এই যে মানে কুলে যাইতে চায় না, আর খালি কান দে, এটা কি এর থেকে হইলো বোঝা পারতাছি না। খাও খাও এখন বাচ্চা ওর বয়স হলো 5 মাস না, 5 মাস পড়ছে না। এখন ওই যে ন্যান 1 দিতেছি, ওর তো দুধ একটু কম হইতেছে বুকে। এখন এই জোর কইরা যে খাওয়াইছ এর লিগাই তো আজকে এই অবস্থাটা হয়েছে। আসলে অগো মনে হয় স্বাভাবিকভাবে থাকাটাই মনে হয় ঠিক। আর বুকের দুধ নাকি 1 বছর খাওয়ালে কোনো সমস্যা নাই। খাও খাও খাও, ফলাই দেয়, খায় না। খাবে না মা? খাও খাও একটু খাও। এই যে আরেকটু সময় দাও। তারপরেও যত যাই হোক আমি মায়ের বুকের দুধের বিকল্প নেই, এটা সত্যই। কারণ এই জিনিসটা খাইলে হয়তো অনেক ভালো, ন্যান 1ও ভালো, কিন্তু ওই যে দেখা যাইতেছে যে এটার সাথে মনে হয় একটু অভ্যাস করে না, বলতে জোর করে আর খাওয়াই না কি, ও আর মনে যায় এখন চাই একটু চিমুক দিল ওটাই ওই বানি না 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 না। ফালে তো রে বাবা, ভালো ওকে, এই আরেকটু আছে আরেকটু আছে। আর মেয়েরা বেড়তে হার পর থেকে খাওয়াটা ঠিক মতো খাইতেছে না, খালি হইতেছে, মেয়েরা শুকিয়ে যাইতেছে। কত দৌড়ি আশা করে শখ করে গেছিলাম একটু বসি নিয়ে একটা রুট মাছ দেখছি, কিন্তু ভাগ্য নাই, পাইলাম না। আজকে খালি আদার খাওয়াইয়া থুই আইলাম। দেখা যাক আমি
চেষ্টা করবো কালকে সকালে ঘুরে যাবো। অনেক ওই যে ও যদি একটু মাছ খায়, বড় মাছ খাইলে না দুধ নামে আর কি। না রে নো নো, একটু হয়ে থাকো তাহলে মা, হ্যাঁ হয়ে থাকো। কইবে আর ও দাসে কতটুকু খাইছে, সে দাসে খাই নাই কইতে একটু আমার কোলে হবে নিয়ে আসে বোতলটা দাও, সেটা দেখ কোলে দে একটু খাই। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই তারিখে খাইছে একটু। হ্যাঁ কি মা কি কি ওর মানে ভালো লাগে না, এটা খাইবো না। ভাল লাগে না, তিতে লাগে না, স্বাদ না নাকি বুঝতাছি না, এটা স্বাদ লাগে না। নিউজিল্যান্ডের দুধের কথা কইলো কি বাবা? হুম মা সকলরা যারা সন্তান এই যে বড় করছেন, এই সন্তান হোক মনে কত দুঃখ দেয়া, চিন্তা করে লক্ষ্য লাগে। শোনো মনে কষ্ট দেবে না? আচ্ছা দেব না। কি 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 ওই যে মা মা ওই যে শুয়ে রয়েছে দেখছ, একটু খাইছে মা খাইছে একটু হালকা। হ্যাঁ আসান লাগবো, কথা কর লাগবো, ওই তালে তালে একটু খান লাগবো। হাসানি কথা তো কইতাছি, তা তো ওটা করলে ই নাকি কি ওটা একটু স্বাদ জাতীয় দেয় না? হ্যাঁ হ্যাঁ স্বাদ না, স্বাদ লাগে না না মিষ্টি দিলে। আর এটা মধ্যে কি চিনি দাও যাইব না করো কে, হালকা একটু চিনি দাও। আরে কত বলহান দুধ নাই চিনি জল খাওয়া মানুষ করতেছে। আর তো আমারে বাতাস আছে না, গইলা জলের মধ্যে দেখা হয়েছে। হ্যাঁ খাইবে না বাবা, একটু মিষ্টি খাইবে, একটু দেই দিমু কি জানি আজকে কমেন্টে তো কইব। এই যে অসুবিধা নাই, এই যে যারা এই যে কথাটা হলো না যে বাচ্চাকে দুধ দেখে একটু চিনিতে যায় কিনা, অনেক কথা হয়েছে। আমরা একটু বিচার করেন মা সকল, আমার তো আর ওই সিনেমা দেখবার নেশা নাই, ওই যাত্রা দেখারও নেশা নাই, ওই ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো সব রিজাইন জ্বালাইছি, এখন আর খেলাধুলার মধ্যেও নাই। তাহলে এখন আমার নেশা কি, সারাদিন কাজ কাম যাই করি, ওই একটু মনটা শান্তি পাওয়ার লিগে যায়, একটু বসি দেওয়ার লিগে, মনের প্রশান্তির লিগে। তাহলে আমি এইভাবেই এখন এইটা রেখে ফিরান যায়, অথচ যে বসি ধরা নিয়ে আঁকি কত কথা, দিদিরে ফোন দিয়া কত চিল্লা চিল্লি, কত বকাবাজি করতেছে। কি 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 হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে কি হয়েছে কি কি কব? আমি একটু বসি ধরে গেছি 10টা কি মনে হয়েছে ওরে, কি হয়েছে কব? ওই যে তোমার দেখবেন যে সবাই হাতটা নিচা করো, মূর্তির মতো থাইকো না। ধন্যবাদ সবাই, মা সকল ভালো থাকেন, আশীর্বাদ করে মায়ের লেগে। আসি নাও 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 একটু নাও।